আন্তঃপ্রাথমিক শিক্ষা পদক 2025 চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দাগন ভূঁইয়ার একজন সন্তান প্রতিযোগী অংশ নিবে নাওমি। আমার সাথে সেই নাওমি রয়েছে। আমরা আজকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে চট্টগ্রাম বিভাগে যাচ্ছে। দাগন ভূঁইয়া যে প্রতিযোগিতা হয়েছিল এই প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করে এবং ফেনী জেলাতে চিত্রাঙ্কন এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেখানেও প্রথম স্থান অর্জন করে সে চট্টগ্রাম বিভাগে যাচ্ছে। তুমি দাগন ভূঁইয়ার হয়ে আমাদের এখানে উপজেলাতে তুমি শ্রেষ্ঠ হয়েছ, তোমার বিষয়টা কেমন লাগছে? আমাদের উপজেলাতে শ্রেষ্ঠ হয়েছ, এখান থেকে আবার ফেনীতে শ্রেষ্ঠ হয়েছ, কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার মানে অনেক বেশি ভালো লাগতেছে। আমার স্যার গিয়াসউদ্দিন ভূঁইয়া তিনি আমাকে খুবই সুন্দর করে প্রশিক্ষণ দিয়েছে। তিনি আমাকে রংটা কিভাবে দেওয়া উচিত, কিভাবে করব, তারপর সুন্দর করে বুঝিয়েছে। তার জন্যই কিন্তু আমি আজ এখানে যেতে পেরেছি। আমি তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তোমার পুরো নামটা কি? আমার পুরো নাম নাজিফাত আহমেদ নাওমি। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জগৎপুর। দাগন ভূঁইয়া জগৎপুরে। আচ্ছা, ঠিক আছে। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আনোয়ার হোসেন জুয়েল। আনোয়ার হোসেন জুয়েল। তুমি কোন প্রতিষ্ঠান থেকে তুমি প্রশিক্ষণ নিয়ে এই পর্যায়ে যাচ্ছ? আমি উজিবক আর্ট স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এখন বিভাগে যাব। আচ্ছা, ঠিক আছে। তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো? আমি আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি 4র্থ শ্রেণীর একজন ছাত্রী। 4র্থ শ্রেণী। আচ্ছা, বুঝতে পারছি। যে নাওমির টিচার রয়েছে এখানে গিয়াস ভাই, আমরা একটু ওনার সাথে কথা বলবো যে আপনি নাওমি আপনার শিক্ষার্থী, আপনি তার প্রশিক্ষক। এখন যেই পরীক্ষায় অংশ নিয়ে সে যাচ্ছে এই বিষয়টা আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন। এটা সম্মানিত দর্শকবৃন্দ, এইটাই বিষয় হলো আমাদের বাংলাদেশে যে জাতীয় শিক্ষা পদক আছে সেই শিক্ষা পদকের ধারাবাহিকতা 2025 উপলক্ষে আমাদের স্কুল পর্যায়ে থেকে আন্তঃপ্রাথমিক মূলত শুরু হয়, এটাকে জাতীয় পর্যায়ে বলা হয়। তো সেখানে আসি আমাদের ইউনিয়ন শেষ করে উপজেলা পর্যায়ে আসি। নাওমি বালিকাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে। আর একটা আছে ছেলে, ওইটা এখানে নাই, প্রশিক্ষণ নিয়ে চলে গেছে। তো এখানে ছেলে এবং মেয়ে দুই গ্রুপে প্রথম স্থান অর্জন করে জেলাতে যায়। জেলাতেও তারা কিন্তু দুজনে প্রথম স্থান অর্জন করে। আর আগামী 5 তারিখ সকাল 9টা তারা বিভাগে ফেনী জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে এবং সেখানে অংশগ্রহণ করবে। তো তার ধারাবাহিকতা আমরা বিভাগের জন্য তাকে আরও বেশ কিছু প্র্যাকটিস করানো শুরু করছি। নাওমি, তোমার একটা পর্যায়ে যাচ্ছ, সেখানে যেন তুমি সফলতা অর্জন করে তোমার বিজয় ছিনিয়ে আনতে পারো, আমরা এই কামনা করি, এই দোয়া করি তোমার জন্য। আর তোমার যে শিক্ষক গিয়াসউদ্দিন রয়েছে তার জন্য তোমার কিছু বলার আছে কিনা একটু বলো। তার জন্য আমার বলা আছে, তিনি আমাকে খুবই সুন্দর করে শিখিয়েছে। তিনি আমাকে এই পর্যায়ে আনার জন্য অনেক কষ্ট করেছে। তিনি নিজে অসুস্থ হয়েও আমাকে খুবই সুন্দর করে সব দেখিয়েছে। তিনি না থাকলে কিন্তু আমি এখানে আসতেই পারতাম না। এটাই বলতে চাই আমি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখেছেন দাগন ভূঁইয়া উজ্জীবক আর্ট স্কুলে আমি রয়েছি। এই উজ্জীবক আর্ট স্কুলের একজন শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক আমার সাথে রয়েছে। প্রশিক্ষণার্থী সে চট্টগ্রাম বিভাগে আগামী 5 তারিখে সে প্রতিযোগিতায় অংশ নেবে। তো সেই আমাদের দাগন ভূঁইয়া উপজেলার একজন গর্ব এই নাওমি। সে চট্টগ্রাম বিভাগে যেন তার প্রতিভা দেখিয়ে সে যেন চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করে আমাদের জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে যেন জাতীয় পর্যায়ে যেতে পারে এবং জাতীয় পর্যায়ে গিয়ে যেন সেখানেও প্রথম স্থান অর্জন করে আমাদের দাগন ভূঁইয়ার মুখ উজ্জ্বল করুক, এই কামনা, এই প্রত্যাশা রাখি। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।